বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের সাথে যাত্রা। গত পর্বে আমরা মুনাফিক নিয়ে প্রাথমিক যে আলোচনা সেটা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ তাআলা সামনের দিকে এগোবো। আমরা দেখব আল্লাহ তাআলা কি বলেছেন এবং কিভাবে বলেছেন তার কিতাবে। ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা শুরু করেছেন মুনাফিকদের নিয়ে আলোচনা। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলছেন, আর মানুষের মধ্যে এমনও কিছু আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি। একটু ভালোমতো কাছে গিয়ে খেয়াল করি। আল্লাহ তাআলা কি বলছেন? অমিনান নাসি। আল্লাহ তাআলা শুরু করলেন, মানুষদের মধ্যেও এমন কিছু মানুষ আছে। শুরুতেই আল্লাহ তাআলা একটু অনুভব করিয়ে দিলেন যে দলটা নিয়ে উনি আলোচনা করতে যাচ্ছেন, এই দলটা আসলে উনার কাছে কোনো স্পেশাল কোনো দল না। এরকম আল্লাহ তাআলা এখানে ইন জেনারেল মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা বলেন নাই বিশ্বাস যারা বিশ্বাস করে কিংবা বিশ্বাসীদের মধ্যে থেকে কিছু, কিছু মানুষ বলে তা কিন্তু বলেননি। আল্লাহ তাআলা বলেছেন সরাসরি নাস মানে হচ্ছে জেনারেল হিউম্যান বিইং। তো মানুষদের মধ্যে থেকে কেউ, কেউ আছে যারা বলে, কি বলে? আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আরো বলে কি? ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং আমরা শেষ দিনের প্রতি ঈমান এনেছি। সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। বাসায় কিছু হারিয়ে গিয়েছে। যে এই ঘটনার সাথে সম্পৃক্ত তাকে হয়তোবা জিজ্ঞেস করা হলো, "আচ্ছা, আমরা তো কিংবা আমি তো এই জিনিসটা খুঁজছি, পাচ্ছি না তো।" যদি সে এটার সাথে সম্পৃক্ত থাকে কিংবা তার মধ্যে গিল্টি ফিলিং থাকে, তখন তার উত্তরটা হয় অনেকটা এরকম, "ও তাই নাকি? আমি তো জানিই না। আর আমি তো জানি না যে এটা অমুক জায়গা থেকে হারিয়ে গেছে।" মানে একটু অতিরিক্ত বলা। যাদের মধ্যে গিল্টি ফিলিং থাকে তারা একটু অতিরিক্ত বলে। আল্লাহ তাআলা এটার মাধ্যমে মুনাফিকদের যে গিল্টি ফিলিং, তারা যে জানে, তারা যে ফিল করে যে তারা যেটা করছে সেটা আসলে ঠিক না, সেটা আল্লাহ তাআলা একটা ইঙ্গিত এখানে দিয়েছেন। যখন আমরা সূরা বাকারার আরো ভিতরের দিকে যাব, যখন আল্লাহ তাআলার উদাহরণগুলো দেখব, এই জিনিসটা আমাদের কাছে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা জিনিস আল্লাহ তাআলা এখানে বলেন নাই যে মানুষদের মধ্যে কিছু, কিছু মানুষ আছে যারা বলে, "আমি ঈমান এনেছি এবং শেষ দিনের প্রতিও আমি ঈমান এনেছি।" আল্লাহ তাআলা এখানে প্লুরাল নাম্বার ইউজ করেছেন। কেন? গিল্টি ফিলিং এর মধ্যে যখন কেউ থাকে তখন সে সঙ্গ খুঁজে। তখন সে এটাকে প্রমাণ করার চেষ্টা করে জামাতে, দ্যাট মিনস আ আ অনেক দেখো অনেকে তো এটা করছে, কিংবা দেখো এভাবে তো সবাই চলছে, কিংবা দেখো এরকম করে আমি যেটা করছি সেটা আমি একা না। যাদের মধ্যে এই সন্দেহ থাকে কিংবা যাদের মধ্যে যে গিল্টি ফিলিং থাকে, তারা যখন এই আমাদের আগে আল্লাহ তাআলা আমাদেরকে যে বলেছেন মুত্তাকি সম্বন্ধে, যখন তাদের সাথে কথা হয় কিংবা কনভারসেশন এর মধ্যে আসে, তখন এরা প্লুরাল নম্বরে কথা বেশি বলে। তুমি কি একাই মুসলিম? দেখো এখন দুনিয়া কতটা পাল্টে গেছে। দেখো এখন সবাই কিভাবে চলে। মেজরিটি এদের উদাহরণের মধ্যে থাকে কি? প্লুরাল নাম্বার, বহুবচন। সো আল্লাহ তাআলা এখানে বহুবচন দিয়ে শুরু করেছেন। আমরা একটু সাইড নোট বলে রাখি। আমার মতে এখান থেকে আল্লাহ তাআলা শুরু করলেন মুনাফিকদের সম্বন্ধে বলা, এবং এটা আল্লাহ তাআলা নিয়ে যাবেন মোটামুটিভাবে সূরা বাকারার ১২০, ১২২ নাম্বার আয়াত পর্যন্ত। সো লম্বা সময় ধরে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। কাজেই আমরাও লম্বা সময় ধরে ইনশাআল্লাহ তাআলা বোঝার চেষ্টা করব। আল্লাহ আপনাদের জন্য সহজ করে দেন। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, "ওমা হুম বিমুমিনিন।" কিন্তু না, তারা মুমিন না। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, তারা মুমিন না। আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই, তারা মুসলিম না। মুমিন, মুসলিম এগুলো নিয়ে আমাদের সামনে অনেক ডিটেইল আলোচনা হবে। আমি এখানে ছোট্ট একটু জাস্ট আমাদের বুঝার খাতিরে সংক্ষেপে আলোচনা করব। এটা বোঝার জন্যে সহজ উদাহরণ দিই। তাই না? তাহলে বুঝতে সুবিধা হবে। কিরকম? ঈমান হচ্ছে গুণ। কিন্তু যখন এই ঈমানটা কারো কাজে পরিণত হবে, তখন সেটা হবে কি? অ্যাকশন, রাইট? কিরকম? আ যেমন আমরা বলি ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল স্টাডি কিংবা ল, এগুলো হচ্ছে গুণ। কিন্তু যখন কেউ ডাক্তারি পড়ে নিজেকে ডাক্তার হিসেবে established করে, তখন সেটা হয়ে যায় কি? সে একজন ডাক্তার। যখন কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে সে ইঞ্জিনিয়ারিং গুণটা রপ্ত করে ফেলে এবং নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে establish করে ফেলে, তখন সে কি হয়ে যায়? ইঞ্জিনিয়ার। ঠিক তেমনিভাবে কোনো আইন বিশেষজ্ঞ কিংবা লয়ার যখন কোনো আইন নিয়ে পড়ালেখা করে
এবং সেই পড়ালেখাটা করার পরে যখন সে এটার উপরে নিজেকে এস্টাবলিশ করে ফেলে, তখন সবাই আশেপাশে সবাই তাকে কি বলে? লইয়ার। ঠিক তেমনিভাবে যখন কেউ একজন আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে, আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী ঈমানকে আমাদের মনে আছে তো ঈমান মাথা থেকে বুকে দ্যাট মিনস জ্ঞান, নলেজ থেকে শুরু করে সেটা হার্টে যাওয়া এবং সেই হার্টে গিয়ে সেটাকে এস্টাবলিশ করা। এই যে প্রসেসটা, এই প্রসেসটা তো যখন কেউ করবে এবং করার পরে নিজেকে সেটার উপর এস্টাবলিশ করবে, তখন সে হবে কি? মুমিন। আল্লাহ তাআলা এখানে বলছেন যে, যদিও তারা বলে, আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আমরা ঈমান এনেছি কিসের উপরে? শেষ দিবসের উপরে। অনেকটা আল্লাহ তাআলা মুত্তাকিদের যে ৫ টা গুণাবলী দিয়েছেন তার মধ্যে ১ম টা এবং শেষটা তো আছেই এখানে। সো তার মানে তারা তো বিশ্বাসী। আল্লাহ তাআলা বলছেন, "না, তারা তো বিশ্বাসী না। তাদের মধ্যে নলেজটা আছে।" দ্যাট মিনস ইসলাম কিংবা আল্লাহ তাআলার নির্দেশনা তাদের মাথায় ঢুকেছে। কিন্তু মাথা থেকে সেটা যে কলবে, অন্তরে আনতে হবে, এই প্রসেসটা তারা এখনো করে নাই। এবং এই প্রসেসটা যদি কেউ না করে, তাহলে তো তার ঈমান পূর্ণ হবে না। এবং যখন কারো ঈমান পূর্ণ হবে না, অপূর্ণ কোনো কিছু আল্লাহ তাআলার কাছে কি? গ্রহণযোগ্য না। সো দ্যাট মিনস এইজন্য আল্লাহ তাআলা বলছেন যে তারা মুমিন না। এর মাধ্যমে আল্লাহ তাআলা কি করলেন? মুনাফিকদের বৈশিষ্ট্য বলে দিলেন। তারা হচ্ছে কি? ১ নাম্বার হচ্ছে তারা যখনই কথা বলবে বহু বচনে কথা বলবে এবং ২ নাম্বার যে তারা তাদের এই যে জানি, নলেজ, হ্যাঁ? তাদের নলেজ আছে। কিন্তু তাদের অন্তরটা ফাঁকা। এখানে কিন্তু আল্লাহ তাআলা আরো একটা জিনিস বলে দিয়েছেন। আমরা কি সেটা খেয়াল করেছি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে, "যদি বান্দা তুমি মুমিন না হও, তুমি আমার কাছে গ্রহণযোগ্য না।" আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। চলুন দেখি ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ইউখাদিউনাল্লাহা, তারা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এবং শুধু তা না, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে, তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে তারা ধোঁকা দিচ্ছে। এখানে ধোঁকা বলতে আল্লাহ তাআলার যে নির্দেশনা, আল্লাহ তাআলার যে হুদা, সেখানে তারা নিজের মতো করে সেটাকে মোল্ড করে চিন্তা করছে যে কেউ এটা ধরতে পারবে না। সো এরকম একটা মেন্টালিটি কিংবা এরকম একটা অনুভব তাদের মধ্যে থাকে। সো খেয়াল করবেন, আমি কিন্তু বলেছি অনুভব। অনুভব কোথায় থাকে? হার্টে। সো দ্যাট মিনস তাদের জ্ঞানটা থাকে যে আল্লাহ নির্দেশ করেছেন এটা এবং সেটাকে তারা যখন হার্টে আসা প্রয়োজন, নিজের ভালো লাগার মতো করে তারা মডিফাই করে ফেলে। আল্লাহু আকবার! কত সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। কন্ডিশন হচ্ছে আমাদেরকে তাদাব্বুর করতে হবে। ইনশাআল্লাহ তাআলা আমরা সেটা করব এবং আমরা সেটা করছি। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বললেন যে তারা প্রতারিত করতে চায় কিংবা ধোঁকা দিতে চায় কাদেরকে? আল্লাহকে এবং যারা ঈমান এনেছে। ঈমান আল্লাহ তাআলা কিন্তু এখানে বলেছেন ঈমান। দ্যাট মিনস যারা পরিপূর্ণ ওই যে জ্ঞান এবং হার্টের প্রসেসটা যারা পুরাপুরি করেছে তাদেরকে এরা নিজের ভালো লাগার মতো করে বিভিন্ন ট্রেন্ড নিয়ে আসবে, নিয়ে এসে তাদেরকে জামাতে বলবে যে, "দেখো এরকম সবাই করছে, ওরকম।" এরকম করে তারা মনে করে যে আমরা এস্টাবলিশ করছি, যেটা বলছি সেটা তো ভালোই বলছি এবং এখানে ভালোই ধোঁকা দিচ্ছে এদের। আল্লাহ তাআলা এখানে তারপরে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, "ওমা কিন্তু না ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন।" তারা আসলে নিজেদেরকে ধোঁকা দিচ্ছে এবং যেটা তারা অনুভব করে না। ইয়াশউরুন। আমরা ইয়াশউরুন শব্দটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন তাহলে আরেকটু এই জিনিসটা বোঝা। ইয়াশউরুন শব্দটা হচ্ছে কি শুউর। শুউর হচ্ছে চেতনা, অনুভূতি, সচেতনতা। এই যে চেতনা, এই যে অনুভূতি, এই যে সচেতনতা, এটা কোথায় থাকে? ব্রেনে? নো, এটা হার্টে। আমরা কিন্তু বলি না, "এই তোমার জ্ঞান দিয়ে অনুভব করো।" না। শুউর শব্দটা ইয়াশউরুনের যে শুউর শব্দটা সেটা কিন্তু চেতনা, অনুভূতি, সচেতনতা। তার মানে এখানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন তারা কি আল্লাহকে কিংবা যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে না তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। এই উপলব্ধিটা তাদের মধ্যে নাই। স্বাভাবিকভাবে কোয়েশ্চেন আসবে এটা, কেন? কেন করে না? তাদের তো জ্ঞান আছে। জ্ঞান থাকলে তারা উপলব্ধি কেন করতে পারবে না? চলুন দেখি আল্লাহ তাআলা সামনে কি বলছেন ১০ নম্বর আয়াতে। "ফি কুলুবিহিম মারাদুম", তাদের অন্তরে রোগ আছে। আচ্ছা এই মারাদুম মানে কি? কি ধরনের রোগ? ক্যান্সার নাকি কি টাইপের? কি রোগ এখানে?
মারাদু বলতে প্রধানত যেসব যে রোগ বোঝায় যেটা হচ্ছে আত্মিক কিংবা নৈতিকতার রোগ, যেমন সন্দেহ করা, কপটতা, হৃদয়ে কঠোরতা। ইবনে কাথির বলেন যে এখানে এই এই যে যে মারাদু যে রোগ, এখানে রোগ বলতে নিফাক কিংবা সন্দেহকে বোঝায়। আল রাগিব বলেন রোগ মানে আত্মিক আত্মার যে দুর্বলতা যা মানুষকে সত্য থেকে দূরে রাখে। খেয়াল করি সমস্ত কিছু কিন্তু কানেক্টেড উইথ হার্ট, আত্মা। তার মানে তাদের যে রোগটা আছে সেটাও তাদের অন্তরে, এবং আল্লাহ তাআলা তো এখানে বলেছেনই যে তাদের অন্তরে রোগ আছে। এবং তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? ফাজাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ যেহেতু তাদের অন্তরে রোগ আছে সেহেতু আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা বলছেন যে সুতরাং আল্লাহ তাদের ব্যাধিকে, তাদের এই রোগকে বাড়িয়ে দিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে, ও আল্লাহ যদি রোগ বাড়িয়ে দেন তাহলে আর কার কি ক্ষমতা আছে রোগ কমানোর? এজন্যে তো আমাদেরকে আল্লাহ তাআলা সূরা বাকারা সবথেকে লংগেস্ট সূরা, তার সবথেকে লংগেস্ট পার্ট, সবথেকে বড় অংশ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেন আমরা সঠিকভাবে বুঝতে পারি কেন এদের রোগগুলো বাড়িয়ে দেওয়া হয়েছিল কিংবা কি এটার পিছনে কারণ। সেটার জন্য আমাদেরকে সামনের দিকে যেতে হবে, আল্লাহর আয়াতের সাথে নিজেকে কানেক্ট করতে হবে এবং নিজেকে সময় দিতে হবে এবং তাদাব্বুর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসগুলো সামনে ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। জাস্ট এখানকার জন্য আমি একটু কথা বলে রাখি। আল্লাহ তাআলা অলরেডি ক্লিয়ার করেছেন যে তাদের জ্ঞান আছে, তাদের নলেজ আছে। তারা জানে এটা আল্লাহর নির্দেশনা। তার মানে তারা আল্লাহকে জানে। তারা জানে যে এটা কোরআন থেকে এসেছে। তার মানে তারা কোরআনকে, কিতাবকে, আল্লাহর কিতাবকে জানে। তারা যেহেতু তারা কোরআনকে জানে তার মানে তারা নবীজিকে জানে। যেহেতু তারা নবীজিকে জানে সেহেতু তারা দ্বীন সম্বন্ধে জানে। এই সমস্ত কিছু জানার পরে কিরকম টাইপের মানুষের পক্ষে সম্ভব তার দিলকে পরিবর্তন না করা? উত্তরটা খুব সহজ আমাদের কাছে। যদি এই প্রশ্নগুলো আমরা নিজেরা চিন্তা করি, তাহলে আল্লাহর এই ব্যাধি বাড়িয়ে দেওয়াটা আমাদের কাছে কিছুটা হলেও পরিষ্কার হবে ইনশাআল্লাহ তাআলা। সামনে তো আমরা আলোচনা করবই। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, কষ্টকর, যন্ত্রণাদায়ক আযাব। এখানে যদি আমি দেখি, এখানে আল্লাহ তাআলা বলছেন আযাবুন আলীম। কিন্তু যখন কাফেরদের কথা বলেছিলেন, ওখানে আল্লাহ তাআলা বলেছিলেন আযাবুন আযীম। সো কেন আলীম? কেন আযীম? আচ্ছা, আযাবুন আযীম রিলেটেড টু মোস্টলি সেটা হচ্ছে যে শারীরিক যে আযাব কিংবা যেটাতে শারীরিক কষ্ট হয়, যেটাতে শরীর কষ্ট পাবে। সাথে, সাথে তো আল্লাহ তাআলা আলিম, সাথে, সাথে তো অবশ্যই অন্যান্য কষ্ট তো আছেই। কিন্তু আযাবুন আলীমের মধ্যে শারীরিক কষ্ট তো আছেই, সেই সাথে, সাথে আল্লাহ এই যে ব্যাধিগ্রস্ত অন্তর সেটাকেও কষ্ট দিবেন। সেটাও এই আযাবের মধ্যে পড়বে। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। এইজন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন তাদের জন্য রয়েছে শুধুমাত্র শারীরিক শাস্তি না। তাদের জন্য রয়েছে শরীর এবং যে কল্ব নিয়ে তারা মিথ্যা বলত, যেটা এই আয়াতেরই শেষে আল্লাহ তাআলা বলবেন। সেই মিথ্যা বলা কল্বকেও আল্লাহ তাআলা আযাবের মধ্যে আনবেন এবং সেটাই আল্লাহ তাআলা সামনে বলছেন, বিমা কানু ইয়াকযিবুন। কেন এই আলিম আযাব? কেননা তারা মিথ্যা বলত। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। তারপরে যদি আমরা ১১ নম্বর আয়াতে যাই, আল্লাহ তাআলা এখানে বলছেন যে যখন তাদেরকে বলা হয় ওয়াইযা কিলা লাহুম, যখন তাদের উদ্দেশ্যে বলা হয় লা তুফসিদুনা ফিল আরদি, তোমরা পৃথিবীতে বিপর্যয়, ফাসাদ, তুফসিদু ফাসাদ সৃষ্টি করো না। এখানে ফাসাদ মানে যেকোনো কাজ যা সমাজকে, যা পরিবেশকে কিংবা যা ইন্ডিভিজুয়াল কারো নৈতিকতাকে নষ্ট করে সেটাই ফাসাদ। যেমন দুর্নীতি, পরিবেশ ধ্বংস, যেমন নৈতিক অবক্ষয়, অন্যায় যুদ্ধ কিংবা সহিংসতা, মারামারি, মিথ্যা প্রচার, গুজব, আ সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা ছড়ানো কিংবা অন্যায়ভাবে নিরীহ মানুষকে হত্যা করা, সম্পদ লুট করা, কারো সম্বন্ধে মিথ্যা কথা বলা, এসবই হচ্ছে ফাসাদ। এবং আল্লাহ তাআলা কি বলছেন? যখন এদেরকে বলা হয় যে তোমরা জমিনে কিংবা আল্লাহর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা কি বলে? তারা বলে কলু ইন্নামা নাহনু মুসলিহুন। আমরা কোথায় ফাসাদ সৃষ্টি করলাম? তারা বলে আমরা তো সংশোধনকারী। আমরা তো দেখো, যে ফাসাদ বলতে তোমরা যেটা বোঝাও, আমরা হচ্ছি মুসলিহুন, আমরাই হচ্ছি সবকিছু ঠিক করছি। এখনকার এই মডার্ন যুগে এই, এই সময়ে যখন যেটা যেভাবে চলার কথা,
উই শুড চেঞ্জ, আমাদেরকে পরিবর্তিত হতে হবে। এখন আধুনিক সময়ে আধুনিক কিছু আমাদের মধ্যে আসতে হবে। আমরা সেটাই করছি। না হলে আমরা এই সায়েন্সের যুগে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে আমরা কিভাবে নিজেকে সামনে আগায় নিয়ে যাব? ধর্ম তো আমাদেরকে পিছনের দিকে ধরে রাখে। আমরা ফাসাদ করছি না। আমরা নিজেদেরকে মডার্নাইজ করছি, আধুনিক করছি। কি বলো তোমরা যে আমরা ফাসাদ করছি? এই যে আবার আমরা জামাতে কিন্তু, ঠিক আছে না? এবং আল্লাহ তাআলা ১২ নম্বর আয়াতে কি বলছেন? আলা ইন্নাহুম, সাবধান, অবশ্যই তারা কি হুমুল মুফসিদুনা ওয়ালাকিল্লা ইয়াশউরুন, তারাই ফাসাদকারী, কিন্তু তারা তা বুঝে না। ইয়াশউরুন, আবার তারা অনুভব করে না। বোঝে না মানে কি? তারা তাদের যে জ্ঞান নেই তারা তা কিন্তু না। তারা জানে অশান্তি সৃষ্টি করা। তারা জানে আমি একটা গুজব রটালাম। তারা জানে আমি অন্যের হক নষ্ট করলাম। তারা জানে আমার এই কাজের জন্যে সংঘর্ষ, মারামারি শুরু হয়ে গেছে কিংবা শুরু হয়ে যেতে পারে। তারা জানে আমি অন্যায়ভাবে অন্যের সম্পদটাকে নিয়ে নিচ্ছি। তারা জানে যে আমি ঘুষ নিচ্ছি এবং ঘুষ নেওয়াটা খারাপ। তারা জানে আমি মিথ্যা বলছি। এই সবকিছু জানে। কিন্তু তারা ইয়াশউরুন, আমরা আগে আলোচনা করলাম, তারা সেটা সচেতনতা তাদের আত্মা দিয়ে সেটাকে ফিল করে না। তাদের কাছে এটা ইটস নট এ বিগ ডিল। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করেন। আজকে এই পর্যন্তই আলোচনা। ইনশাআল্লাহ এর পরের পর্বে আমি এগোবো। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের জন্য আপনি সহজ করে দেন এবং আমাদের নিয়াতকে আপনি সহি করে দেন। আমাদের এই চেষ্টাটাকে আপনি ভালোবেসে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।